আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকের মনে একটা প্রশ্ন যে ফ্রিল্যান্সিং করতে কত টাকার প্রয়োজন বা কত টাকা লাগবে ফ্রিল্যান্সিং করতে। তো এই প্রশ্নের অ্যান্সার অনেকেই জানে না। তো অনেকেই এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছেন যে ফ্রিল্যান্সিং করতে আসলে কত টাকা লাগবে, কত টাকা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। তো এই প্রশ্নের অ্যান্সারটা থাকবে আজকের এই ভিডিওতে। পাশাপাশি হচ্ছে আমার একটা ফাইবারে একটা $70 একটা লাইভ প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমি আশা করি যে আপনারা অনেক কিছু লার্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে যে দেখেন, ফ্রিল্যান্সিং করতে টাকা লাগে না। ফ্রিল্যান্সিং করতে কেন টাকা লাগবে সেটা আমাকে একটু বলেন। ফ্রিল্যান্সিং করতে যেটা লাগে সেটা হচ্ছে স্কিল লাগবে। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে আপনার একটা স্কিল আছে, সেই স্কিলটা আপনি সেল করবেন। এর বিনিময়ে আপনি কি করবেন? একটা অর্থ উপার্জন করবেন। তো এখন এই স্কিলটা শেখার জন্য হয়তোবা আপনাকে পে করতে হতে পারে, বা এইটা শেখার জন্য আপনাকে টাকা খরচ করতে হতে পারে। বাট যখন আপনি শেখা হয়ে যাবে, শেখার পরে কাজ করতে গিয়ে কিন্তু আপনার টাকার প্রয়োজন নাই। তো যেখানে টাকার প্রয়োজন হয়, তো সেটাকে ফ্রিল্যান্সিং বলে না, সেটা হচ্ছে বিজনেস হতে পারে, যেটা আপনি বিজনেস করবেন, টাকা ইনভেস্ট করবেন। আর একটা হচ্ছে যে বাংলাদেশের অনেক বড় একটা প্রবলেম বর্তমানে চলছে, সেটা হচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের জুয়ার সাইট আছে, অনেক গেম আছে, তারপর অনেক ধরনের বেটিং সাইট আছে, ট্রেডিং সাইট আছে। এগুলোতে আসলে টাকার বিনিময়ে টাকার লোভ দেখায়, টাকার ধোঁকা দেখায়, মানে এই আপনাকে ইনভেস্ট করতে বলবে এবং আপনাকে বলবে যে আপনি ইনভেস্ট করেন এবং টাকা ডাবল হয়ে যাবে। এটাকেও অনেকে ফ্রিল্যান্সিং নামে চালাচ্ছে, বাট এইটা একেবারেই ধোঁকাবাজি। এটা হচ্ছে একটা স্ক্যামারদের একটা কাজ। তো এই ধোঁকায় কেউ পড়বেন না আশা করি। তো আপনি যদি রিয়েল ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিয়েল কাজ শিখতে হবে, রিয়েল একটা স্কিল শিখতে হবে। এবং যেই স্কিলটা আপনি অনলাইনে, এই স্কিল যাদের প্রয়োজন, এই আপনার যে স্কিলটা আছে সেই কাজের যাদের দরকার, আপনি তাদের কাছে আপনার এই স্কিলটা সেল করবেন। এর বিনিময়ে আপনি একটা অর্থ উপার্জন করবেন। তো অনলাইনে যেই ধরনের ট্রেডিং বা যে আপনার বেটিং সাইডের যেই জুয়া খেলাগুলো আছে, এগুলোতে দয়া করে কেউ পা দিবেন না। এগুলোতে পা দেওয়া মানে হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন। আপনার মানসিকতা নষ্ট হয়ে যাবে, মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে যাবে। পাশাপাশি আপনার টাকা পয়সা একেবারেই কিন্তু সব শেষ হয়ে যাবে। এরকম হাজারো ঘটনা আছে আমাদের বাংলাদেশে। তো তারপরেও মানুষ দেখা যায় যে এই ধরনের ধোঁকায় পড়ে, টাকার লোভ দেখিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক টাকা হাতায় নিচ্ছে। তো আমার যারা দর্শক আছেন, যারা আমার স্টুডেন্ট আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অন্তত এই ধোঁকায় পা দিবেন না। তো এখন আমি আমার লাইভ প্রজেক্টটা একটু শেয়ার করি। তো দেখেন, এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার তো এখানে টাকা লাগতেছে না, তাই না? আমি যখন একটা কাজ করতেছি, আমার স্কিল আছে, তো এই স্কিলটা দিয়ে আমি একটা কাজ করে, তার একটা প্রবলেম, ক্লায়েন্টের একটা প্রবলেম, তার একটা ডিজাইন লাগবে, তাকে আমি একটা ডিজাইন করে তাকে দিচ্ছি। তো এক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে টাকা দিচ্ছে, আমার তো আসলে ক্লায়েন্টকে টাকা দিতে হচ্ছে না। তাহলে ফ্রিল্যান্সিং করতে টাকা কেন লাগবে সেটা আমাকে আপনারা বোঝান। তো চলুন আমরা এখন স্ক্রিনে যাই, এবং স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে আমার ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা হলো এবং কিভাবে আমি কাজটা নিলাম এবং কি কাজটা করেছি সেটা আমি এখন ডেলিভারি দিব, এটা আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই। এর আগে একটা প্রজেক্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ক্লায়েন্টের, যে এখানে ক্লায়েন্টের একটা কাজ করে দিয়েছিলাম, তখন সে হচ্ছে আমাকে বাকি একটা সাইজ করে দিয়েছিলাম, তো বাকি হচ্ছে 5টা সাইজ তার লাগবে, তো এগুলো করে দিয়েছিলাম। এই পর্যন্ত হচ্ছে ছিল আগের প্রজেক্টের একটা ব্রিফ বা কথা। আর নতুন এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা ছিল হচ্ছে সেটা এইটা, যে এখানে ক্লায়েন্ট বলতেছিল যে আমার আরেকটা ডিজাইন লাগবে, একদম ডিফারেন্ট ডিজাইন লাগবে এই ইমেজটা দিয়ে। ঠিক আছে, তো এই ইমেজটা দিয়ে নতুন আরেকটা ডিজাইন লাগবে। তো এটা আগে একটা সাইজ আমাকে তাকে করে দেখাতে হবে, তারপরে সে অ্যাপ্রুভ করলে দেন হচ্ছে এই সাইজগুলো আবার তাকে করে দিতে হবে। তো আগের প্রজেক্টে আমি দেখিয়েছিলাম যে শুধুমাত্র এই ছবিটা একটা, মানে আমার এর আগে এই ক্লায়েন্টের আরও অনেকগুলো কাজ করেছি। তো এইখানে আপনারা যদি দেখেন প্রায় 17টা কাজ এই ক্লায়েন্টের করা হয়েছে, আর এখন হচ্ছে রানিং $70 একটা প্রজেক্ট আছে এই ক্লায়েন্টের। তো এর আগে আমি ক্লায়েন্টের একটা প্রজেক্ট কমপ্লিট করেছিলাম, সেই সেম ডিজাইনটাই থাকবে, সেম সব কিছুই থাকবে। ক্লায়েন্ট শুধু বলেছিল হচ্ছে ছবিটা চেঞ্জ করতে। তো
তো ছবিটা চেঞ্জ করে ওইটা হচ্ছে $50 আমি একটা অর্ডার কমপ্লিট করেছি। আর এরপরে হচ্ছে আমাকে আরেকটা নতুন ডিজাইনের জন্য এই ইমেজটা দিয়েছে। কপি মানে যে টেক্সটগুলো আছে সবগুলো সেম থাকবে, শুধু ইমেজটা চেঞ্জ করে নতুন ডিজাইন করতে হবে। তো আমি তাকে হচ্ছে বললাম যে ঠিক আছে, আমি হচ্ছে তাকে এটা করে দিব। আর এর আগে এই যে $50 অফারটা এটা আমি তাকে দিয়েছিলাম এবং সে অ্যাকসেপ্ট করেছে। তো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি যদি একটু অর্ডার পেজে গিয়ে আপনাদেরকে দেখাই, তো $50 থেকে আমরা হচ্ছে $20 ফাইবার কেটে নেই। তো এখান থেকে আমরা আর্ন করব হচ্ছে $40। তো এই যে এখানে দেখেন গ্রেট জব, ইউ আর্ন $40 ফ্রম দিস অর্ডার। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আগের অর্ডারটা যেটা রিসেন্টলি আমি শেষ করেছি সেটা। তো এরপরে এখন ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টকে আমি ওই যে নতুন ছবি দিয়ে নতুন আরেকটা ডিফারেন্ট ডিজাইন তাকে আমি করে দিলাম। তো এটার জন্য মেসেজটা দিছিলাম এইটা। তো এখানে আগের যে $50 ফাইল ওইটাও দিছি এই যে এখানে, আর নতুন যেটা সেটাও দিছি এখানে। ঠিক আছে, তো এই জন্য 2 লাইনে 2টার আলাদা আলাদা করে আমি বলে দিলাম যে আই হ্যাভ ক্রিয়েটেড দ্য আদার সাইজেস, মানে আগের $50 যে সাইজগুলো বাকি ছিল সেটা তো চেক করে আমাকে জানাও। আর এইটার জন্য মেসেজ দিলাম যে হিয়ার ইজ দ্য আদার অ্যাড উইথ ফায়ারপ্লেস, প্লিজ সি দিস অ্যান্ড লেট মি নো দিস ইজ ইফ দিস ইজ ওকে। তো এটা আমাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম। তো এরপরে সে বলল ইয়েস দিস ইজ গ্রেট, মানে তার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। তো প্লিজ বিল্ড আউট আদার অ্যাড সাইজেস। তো এখন সে আমাকে বললো যে বাকি যে আরও সাইজ লাগবে ওই সাইজগুলো আমাকে এখন কমপ্লিট করে দিতে বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আরেকটা প্রশ্ন করলাম যে এর আগের অর্ডারের ছিল যে তার স্ট্যাটিক এবং জিপ 2টা দরকার ছিল। তো আমি তাকে এখন জিজ্ঞাসা করলাম এটাতে কি তোমার 2টা লাগবে নাকি একটা হলে চলবে। তো এইটার রিপ্লাইটা সে দেয় নাই। তো আমি এই মেসেজটা দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে একটা $80 একটা অর্ডারের অফার তাকে পাঠিয়েছিলাম, $80, এই যে $80। তো এই অফারটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছিল না। এটা আমি পাঠিয়েছিলাম হচ্ছে 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ। আর তারপরে আমি 20 তারিখে আমি তাকে রিপ্লাই দিলাম যে আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় আছি, কারণ সে এখনও অর্ডারটা অ্যাকসেপ্ট করে নাই, অফারটা অ্যাকসেপ্ট করে নাই এবং কোনো রিপ্লাইও দেয় নাই। তো ক্লায়েন্ট আসলে ওই যে আগেরটা $50 করলাম, এরপরে $80 করলাম, এই জন্য একটু ক্লায়েন্ট কনফিউশনের মধ্যে পড়ছে। তো তাই আমাকে জিজ্ঞাসা করলো যে হোয়াই ইজ দিস সেট $80 আর আদার সেট ওয়াজ $50, আগেরটা $50 কেন ছিল আর এখন $80 কেন। তো এরপরে সে ওই যে আমি প্রশ্ন করছিলাম যে তোমার কোনটা লাগবে, অ্যানিমেটেড লাগবে নাকি স্ট্যাটিক লাগবে। তো সে বললো যে এই স্ট্যাটিক হলে চলবে, আর কস্টটা কি আর একটু কমানো যায় কিনা এটা প্রশ্ন করলো। তো তখন আমি তাকে ব্যাখ্যা করলাম যে ইয়া শিওর, মানে কস্টটা কমানো যাবে এটা আমি বুঝালাম। এরপরে আমি তাকে বললাম যে ইন দ্য সেট অফ $50 যেই কাজটা আমি করছি ওইটাতে আমার আসলে প্রিভিয়াস ফাইল ছিল, ওয়ার্ক ফাইল ছিল। তো ওইটাতে আমি শুধু কি করছি ওই ফাইলগুলো ইউজ করছি ফটোটা চেঞ্জ করার জন্য। আর এখন যেটা তোমার $80 যে প্রজেক্টটা আমি করতে চাচ্ছি এটাতে আমার কোনো প্রিভিয়াস ওয়ার্ক ফাইল নাই। তো যার কারণে আমার এখন কি করতে হবে, এটা একেবারে জিরো থেকে স্ক্র্যাচ থেকে এটা পুরোটা ক্রিয়েট করতে হবে। তো এইটা আমি তাকে বোঝায়। তো তারপরে আমি আবার $10 কম করে তাকে $70 একটা অফার পাঠালাম। দেন সে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিছে। আর এরপরে জানালো যে থ্যাঙ্কস, মেক্স সেন্স শিববির, মানে সে এটা আসলে ক্লিয়ার হলো যে বা বুঝতে পারলো যে আসলে কী জন্য $50 আর কী জন্য $80 আমি চার্জ করছিলাম, আর থ্যাঙ্কস জানালো। তো এই অর্ডারটা আজকে সকালে দিয়েছিল। আমি এখন আপনাদেরকে একটু অর্ডার পেজে নিয়ে যাব এবং কাজটা আমি কমপ্লিট করেছি, আধা ঘন্টার মতো সময় লাগছে কাজটা করতে। তো এই কাজটা জাস্ট এখন আমি যদি একটু আপনাদের সামনে এটা একটু দেখাই, কাজটা ছিল এইটা। এই যে এখানে 5টা পিএইচডি ফাইল আছে, 5টা পিএইচডি ফাইলের 5টা হচ্ছে জেপিজি ফাইল আছে। তো এইখানে জাস্ট এই সাইজটা একটু সাইজটা কিলোবাইটের সাইজটা একটু বেশি আছে, এটা একটু কমাই নিচ্ছি। অর্থাৎ আমার এই যে দেখেন এখানে সবগুলো থাকা লাগবে হচ্ছে 150 কেবির নিচে। তো এই সাইজটা একটু বেশি আছে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো এই হয়ে গেছে আমার কাজ এখানে কমপ্লিট। এখন জাস্ট এই 5টাকে আমি জিপ মানে আপনার জিপ করে নিব কমপ্লেক্স করে, তারপরে হচ্ছে আমি এটা তাকে ডেলিভারি দিচ্ছি। ঠিক আছে,
তো এই হয়ে গেল। এখন আমি জাস্ট এটা যদি ডেলিভারি দেই, এখনও 7 ঘন্টা 58 মিনিট সময় আছে। তো আমি এখন জাস্ট ডেলিভারিটা করে নিচ্ছি। তো এখান থেকে আমি ফাইলটা আপলোড করে দিচ্ছি, এইটা দেন হচ্ছে এখানকার মেসেজ। তো এটা আপলোড হয়ে গেলে ডেলিভারি দিয়ে দিলে এটা জাস্ট হয়ে গেল। তো এই ছিল হচ্ছে ছোট্ট একটা প্রজেক্টের একটা জাস্ট ব্রিফ বা এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, যে ক্লায়েন্টের সাথে আসলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি কথাবার্তা বললে নেগোসিয়েশন করতে পারবেন। হ্যাঁ, আপনি মানে যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে আপনি আসলে এক্সপার্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প কাজের জন্য অনেক বেশি চার্জ করতে পারবেন। তো আমার কাজগুলো হচ্ছে এরকমই, যে আমি যেহেতু অনেক দিন থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ, আমি বেশি ডলার চার্জ করি এবং তা ক্লায়েন্টরাও হচ্ছে পে করতে রাজি হয় বা কোনো প্রবলেম করে না বা জিজ্ঞাসাও করে না। তারপরেও আমি আসলে বলবো না যে আমি অনেক বড় ফ্রিল্যান্সার বা আমি অনেক বেশি ডলারের কাজ করি। আমার থেকে আরও অনেক বেশি ডলারের কাজ করে এরকম অনেক মানুষ আছে। তো সেই হিসাবে আমি অনেক অল্প কাজ করতেছি বা অল্প অল্প ছোট ছোট অ্যামাউন্টের কাজ করি। তো এটা বাট যারা নতুন তাদের কাছে কিন্তু এটা অনেক বড় একটা বিষয়, যে $70 কাজ আধা ঘন্টাও লাগে না কাজ করতে। তো এইটাও আপনি যদি চান যে আপনিও ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং এই সেক্টরে আপনিও গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করতে যদি চান, সেক্ষেত্রে আমার ফ্রি কোর্সটা নিয়ে আপনি শুরু করতে পারেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু আমার ফ্রি কোর্স দেখে শেখাটা শুরু করতে পারেন। তারপরে যদি মনে করেন যে না আপনি গ্রাফিক ডিজাইন আরও এক্সপার্ট হবেন, সেক্ষেত্রে আপনি চাইলে পেইড কোর্সে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।